হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটা হচ্ছে আমার গ্রামের ভিডিও নয়, এটা হচ্ছে আমি যেখানে কাজ করছি যে আমতাতে, ওখানে আমার এমপ্লয় একটা বলেছিল যে তাদের গ্রামে পুজো হচ্ছে, সেখানে যাওয়ার জন্যে। আর কালী পুজো মানে আমি সবসময় যেতেই ভালোবাসি কোনো পুজো হলে, আর বাড়িতে তো যেতেই পারি না, মাঝে মধ্যে এদিক ওদিক এরকম পুজো হলে খুব ভালো লাগে। তো চলো প্রথম থেকে বলি কি হয়েছে। তো ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল, এবার ডিউটিতে তো যেতেই হবে। আর কোম্পানি থেকে যে সকালের ব্রেকফাস্টটা দেয় সেটা আমি খাই না, কারণ তার বদলে আমি রুমে এই সব খাচ্ছি। কারণ এখন প্রোটিন শেক বানিয়ে খাওয়ার সময় আছে, কারণ আমার ওজনটা খুবই কম, তাই সেগুলো বাড়ানোর জন্য এই দেখতে পাচ্ছ বাদাম, কাজু, কিশমিশ এবং তার সাথে কলাও আছে, আর ওখানে দুধও আছে। এবার এর মধ্যে আবার ওটসও আছে, 1 চামচ ওটস। তো আমি দুবেলা খাই, একটা হচ্ছে সকালে খালি পেটে, আর হচ্ছে কাজ করে এসে 5:30 6টার দিকে এগুলো তৈরি করে খাই। আর এই দেখতে পাচ্ছ এই মিক্সারটা আমার রুমমেটরা এনেছে সবাই মিলে, তো ওটাই আমি মিক্সিং করে দেখতে পাচ্ছ প্রোটিন শেকটা কীভাবে দারুণ সুন্দর হয়ে গেছে। আর খেতে বা খুব ভালো, আর পেটটা অনেকক্ষণ ভরা থাকে। তোমরা চাইলেও খেতে পারো যাদের ওজন কম। এবার আমিও জানতাম না, আমাকে একজন এরকম আইডিয়া দিল, তাই আমি ভাবলাম 3 মাস ট্রাই করব। তো চলো এবার ফ্যাক্টরির দিকে রওনা দেওয়া যাক। এবার ফ্যাক্টরির দিকে তো যাবো, আজকে কী কাজ আছে ওখানে গেলেই বুঝতে পারবো। তো চলো আগে গিয়ে তো পাঞ্চ করতেই হবে। এবার পাঞ্চ মেশিনটা খারাপ হয়ে গেছিলো, তোমরা তো জানতে। এবার এখন আবার নতুন পাঞ্চিং মেশিন বসিয়ে দিয়েছে, না হয় এটা আবার খারাপ হয়ে গেলে তো আর বসাবে না, তখন আবার সিগনেচার সিস্টেম করে দেবে, সবাই খাতায় সিগনেচার করে ঢোকো সেরকম। কারণ এখানে যে বসানো আছে এখানে অনেক রোদ পায় সেটা বড় ব্যাপার নয়, এবার বৃষ্টিও লাগে এখানে। তো জলে থাকলে এরকম মেশিন বেশি দিন থাকবে না, এটাকে একটা ভালো জায়গায় বসাতে হবে সেটিং করাতে। আর এই দেখতে পাচ্ছ এইসব ছেলেরা মিনিমাম কাজের ঢোকার 15-20 মিনিট আগে চলে আসে, মানে কাজ যখন থেকে শুরু হয় তারপরে কাজ শুরু করে। এবং অনেক কোম্পানিতে কী হয়, আমি মহারাষ্ট্রে, গুজরাটে গেছি, ওখানে কি হয় যখন কাজের টাইম 7টা থেকে, তারা 7টায় পুরো ঢুকবে, পুরো আগে আসবে না। আর যখন বেরোনোর সময় তখনও দাঁড়িয়ে থাকবে কখন টাইম হবে সেই টাইমে বেরোবে না, আগেও বেরোবে না। আর এখানে কি তুমি যদি আগেও ঢোকো আগেও বেরোতে পারো, এরকম নিয়ম তো আছে। তো আমি এখন অফিসে চলে এসেছি, এবার অফিস থেকে ফ্যাক্টরিতে চলে এসেছি, কারণ এই ফ্যাক্টরির যে কম্প্রেসারটা এটা খারাপ হয়ে গেছে। এই কম্প্রেসার সারানোর লোক তো চলে এসেছে, আমাদের যে ইঞ্জিনিয়ার আছে, তো তিনি তো সারাচ্ছে, আমরা বসে বসে কী করছি, জাস্ট দেখছি আর হাওয়া খাচ্ছি। এইসবই করতে হবে, কারণ বাইরে থেকে এসে আমাদের লক্ষ্য তো রাখতেই হবে অ্যাজ এ সুপারভাইজার। তো চলো এবার রুমের দিকে রওনা দিয়ে দেবো। আজকে আর তেমন বেশি কাজ নেই, এই দেখতে পাচ্ছি সারাদিন তো ঘুরে ঘুরে কাটিয়েছি, খুব অলসও হয়ে পড়েছি এখন দিন দিন। এবার সেদিনও দেখতে পেয়েছো নতুন ইন্টারভিউ ভিডিও, তো তোমরা পেয়েই গেছো কি হয়েছে না হয়েছে। এবার নেক্সট টাইম দেখা যাবে কি হচ্ছে। তো চলো স্নান করে তো আমি চলে এসেছি, এখন কলা আর এগুলা মিক্সিং করে নেব। তোমাদের বলেছিলাম 2টো টাইম আমি প্রোটিন শেক খাই, আর এখন একটা টাইম হয়ে গেছে সকালে, আর এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যের টাইমে, সন্ধ্যেতে আগে মুড়ি খেতাম, চানাচুর খেতাম, সেই সবই, এখন এটাই খাবো। আর আমি রেডি হয়ে পড়েছি কালী পুজো দেখতে যাব বলে, আর আমার সাথে আছে আমার বডিগার্ড, মানে যেটাই বলতে পারো রামের সাথে হনুমান, তো সেরকম একটাই ব্যাপার। তো ঠিক আছে, এবার চলো রওনা দিলাম বাজারের দিকে। এবার আমাদের আনতে আসবে, কারণ আমরা বাড়িও জানি না, তাই বাইক নিয়ে আসবে। তো চলো ততক্ষণে আমরা মিষ্টিগুলা এনে ফেলি। এই দেখতে পাচ্ছ কত রকমের এখানে মিষ্টি আছে। এটা হচ্ছে আমতা এলাকায় ভালো মিষ্টি দোকান, আর এখানে মিষ্টির দামও সেরকম অনেক আছে। কিন্তু এখানে জিজ্ঞেস করলাম মিষ্টি দই যেটা আছে 150 থেকে 200 টাকা দাম, কিন্তু এটা সেরকম হাওড়ার মতো নয়, মিনিমাম 300-350 টাকা কেজি, ততটা নয়। আরও কলকাতার দিকে তো গেলে আরও মিষ্টির দাম অনেক বেশি, শুকনো মিষ্টি দূরের কথা। এখানে তো মিনিমাম শুকনো মিষ্টি 8 টাকা 10 টাকা আছে, ওখানে 15 থেকে স্টার্টিং, আর 10 টাকার তেমন ভালো নয়। তো আমার পেমেন্ট করার লোক তো আছে, পেমেন্ট তো করে দিয়েছে। চলো এবার ক্যাশ নেই, ক্যাশ তুলে নিলাম আমাদের এই অ্যাক্সিস ব্যাঙ্কে। আর এখানে সবসময় খুচরো পাওয়া যায়, না হয় অ্যাক্সিসে না হয় স্টেট ব্যাঙ্কে, তো যে কোনো ব্যাঙ্কেই পাওয়া যায়। আর চলো এই দেখতে পাচ্ছ রাস্তায় কোন জঙ্গলের ভেতর দিয়ে যে নিয়ে যাচ্ছে সেটাই আমি জানি না। আর এই যে কালী মূর্তিটা দেখতে পাচ্ছ, এর একটা কী নিয়ম আছে, যেখানে মূর্তি তৈরি হচ্ছে ওখান থেকে যে মায়ের মূর্তিটা আসবে, ওখান থেকে নাচ গান করে ঢাক বাজিয়ে সব প্রপারলি আসবে। মূর্তিটা দেখতে পাচ্ছ কত বড়, এটা যদি আমি পাশে দাঁড়াই, আমি মনে হয় কত আছি 5 ফুট হবে, আর ঠাকুরটা হয়তো হবে মিনিমাম 10 ফুটের বেশি, মানে 12 ফুট মতো এরকম। এটা হচ্ছে মা বসার জায়গা, মানে মূর্তিটা ওখানেই বসবে। মায়ের পুজো হতে তো রাত হয়ে যাবে, মিনিমাম 2-3টের দিকে পুজো হবে। আমরা জাস্ট মায়ের মূর্তি দেখে নিয়েছি, একটু মেলা ঘুরবো, তারপরে আমরা কাজ ফিনিশিং করে খাওয়া দাওয়া করে চলে যাব। কারণ ইনভাইট করেছে, মিনিমাম আমি এখানে 4 বছর কাজ করছি এই ফ্যাক্টরিতে, আমাকে এটা নিয়ে 4 বছর ধরে ইনভাইট করছে, তাই ভাবলাম এই বছর যাওয়া উচিত, কারণ একটা মানুষ অনেকবার ধরে বলছে।
তাই এটা আমার পক্ষে আর না এসে পারলাম না। তো চলো এবার পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। একটা ভালো জিনিস দেখতে পাচ্ছ, এটা বাচ্চাকালে আমি অনেক খেলেছি, এখন বড় হয়েছি বুঝতে পেরেছি ব্যাপারটা কি, তাই না খেলে এবার এগিয়ে যাব উপরের দিকে। আর এখানে ডিমের সিস্টেমও আছে। তো চলো ওইখানে কোথায় ভিড় লেগেছে, ওই ভিড়টা কেন হয়েছে এটা দেখতে পাচ্ছ। এরা সবাই নাচ গান করে এসছে। তো চলো একটু ভিডিও তোমরাও দেখো, কারণ কপিরাইট চলে আসবে। চলো দেখতে থাকো। পুরো মেলা তো ঘোরা হয়ে গেছে। এখানকার ময়দানটা খুব ছোট, কিন্তু জনসংখ্যা অনেক বেশি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ময়দানগুলো আছে অনেকটা ছোট, মানে যতটা লোক হয়েছে তার তুলনায় অনেকটা ময়দান ছোট। আরও রাস্তায় তো দেখতে পাবে অনেক ভিড়, তখন দেখেছো, আর এখনও আছে সেই ভিড়টা। এটা হচ্ছে আমাদের সঙ্গ, এখানে টাকা তোমরা ডোনেট করতে পারো মায়ের জন্যে। আর চলো বাড়িতে কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখাই। আজকে তো আমার ভাত খাওয়ার ইচ্ছে ছিল, তাও দেখতে পাচ্ছ লুচি করেছে, লুচি মিষ্টি আর ঘুগনি তরকারি। খুব দারুণ রান্না করেছে এই কাকা, যাদের বাড়িতে এসেছি। তো আমরা কাকাই বলি, কারণ আমাদের থেকে একটু বয়সে বেশি, তাও সবাই কাকা বলে বলে আমরাও বলি, না হলে আমাদের দাদার বয়সই হবে। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। খাওয়া দাওয়ার পরে তো আবার রুমে আমি চলে যাব কোম্পানিতে, এরা আবার ছেড়ে দিয়ে আসবে। তো চলো তোমরা দেখতে পেলে আজকের ব্লগটা, আর সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।